চোখ রাখবো পরের খবরে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা। ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা। ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই প্রয়াত। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আব্দুর রাজ্জাক মোল্লা প্রয়াত। প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিনই রোগ ভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেটা জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, দেখো, তোমাকে জানিয়ে দিই যে দীর্ঘদিন বাড়িতেই অসুস্থই ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ভাঙড়ের একসময় বিধায়ক ছিলেন রাজ্জাক মোল্লা। তিনি আজ সকাল ১১টা ৫০ নাগাদ ইন্তেকাল করেন এবং এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া, রাজনৈতিক মহলে শোকের ছায়া। বেশ কয়েক বছর ধরে তিনি বাড়িতে নিজ বাসভবনেই ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন। মাঝে মধ্যে বিভিন্ন দলীয় কর্মীরা বা অন্যান্য সাধারণ মানুষ দেখভাল করতেন। অসুস্থ থাকাকালীন বাড়িতেই ছিলেন। আজকে ১১টা ৫০ নাগাদ নিজ বাসভবনেই কিন্তু মৃত্যুবরণ করেন। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় শোকের ছায়া। তবে দীর্ঘ কয়েক বছর রাজ্যের সরকারের বাম জমানার মন্ত্রী ছিলেন। তারপরে কিন্তু তিনি দল ত্যাগ করে আবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন এবং ভাঙড়ের বিধায়ক হয়। তারপরে বিধায়ক পরেই কিন্তু মন্ত্রিত্ব হয়। তারপরেই কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার পর যখন দল থেকে ত্যাগ করার পরে তিনি অবসর গ্রহণ করেন। তারপরেই কিন্তু তার নিজ বাসভবনে ছিলেন। আজকে ঠিক সকাল ১১টা ৫০ নাগাদ তার মৃত্যুবরণ হয়। পরিবার সূত্রে জাহাঙ্গীর কি জানা যাচ্ছে? দেখো, তার পুত্র মুস্তাক আহমেদ, তিনিও কিন্তু জেলা পরিষদ সদস্য ছিলেন ভাঙড়ের। এবারেই কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে বাবার দীর্ঘদিন অসুস্থ থাকার পরেই কিন্তু যখন বাড়িতেই ছিলেন এবং দেখভাল করার জন্য সারাক্ষণ নজরে থাকতেন এবং ট্রিটমেন্টের মধ্যেই ছিল। আজকে হঠাৎ মৃত্যুবরণ করায় গোটা পরিবার কিন্তু ভেঙে পড়েছেন এবং বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে শুভেচ্ছা শোকবার্তা পাঠাচ্ছেন এবং বিভিন্ন প্রতিনিধি তারাও কিন্তু শোকবার্তা পাঠাচ্ছেন এবং ইতিমধ্যে বিভিন্ন জনপ্রতিনিধি তার বাড়িতে যাচ্ছেন, দেখা করছেন, পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজ্জাক মোল্লা প্রয়াত, বয়স হয়েছিল ৮০ বছর। ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতে আজ সকালে জীবনাবসান হয় তার। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। সক্রিয় রাজনীতি থেকেও দূরে ছিলেন বেশ কিছুদিন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজকে। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। জানিয়ে রাখি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজ্জাক মোল্লা প্রয়াত, বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। ভাঙড়ের বাকরি গ্রামে নিজের বাড়িতেই আজ সকালে জীবনাবসান হয় তার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস দা, রাজ্জাক মোল্লা প্রয়াত, দীর্ঘ রাজনৈতিক জীবন, শোকস্তব্ধ রাজনৈতিক মহল, আজকের দিনে কি বলবেন? আব্দুর রাজ্জাক মোল্লার প্রয়াণের মধ্য দিয়ে ইতিহাসের একটা টুকরো আর সজীব রইল না, জীবিত রইল না। শেষ পর্যন্ত তার কিছুটা হয়তো আমাদের জানাও হলো না। আব্দুর রাজ্জাক মোল্লা তার মাথাতেই হয়তো রেখে দিলেন বেশ কিছু ইতিহাসের অংশ। কিন্তু আমি তাকে চিনি ৭৬-৭৭ সাল থেকে। ৭৬ সালে, তার আগে তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বামপন্থী ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং ৭৭-এ তিনি এমএলএ হয়েছিলেন। ৭১-এ তিনি এমএলএ হয়েছিলেন। ৭৭-এ তিনি নতুন যে বামফ্রন্ট মন্ত্রিসভা হয় সেই মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন। এরপরে সেইখানে মন্ত্রী ছিলেন ২০১১ সাল পর্যন্ত। ২০১১ সালে বামফ্রন্ট হেরে যায়। এই ১১ সাল থেকে ১৬ সালের পরে নির্বাচন পর্যন্ত
সিপিএম এর মধ্যে সমালোচক হিসেবে আব্দুর রেজ্জাক মোল্লার অবস্থানটা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আব্দুর রেজ্জাক মোল্লা কিন্তু মনে করতেন যে সিঙ্গুরে যে কৃষক আন্দোলন বা নন্দীগ্রামেও যে কৃষক আন্দোলন বা জমি রক্ষার আন্দোলন, তাকে যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার দমন করেছেন বা আটকাবার চেষ্টা করেছেন, তাতে কারোরই ভালো হয়নি। না হয়েছে কৃষকদের ভালো, না হয়েছে পশ্চিমবঙ্গের ভালো। টাটারাও চলে গিয়েছেন, নন্দীগ্রাম বা ওই এলাকায় যারা ইন্ডাস্ট্রি গড়বেন বলেছিলেন তারাও চলে গিয়েছেন। সব মিলিয়ে একটা মিসম্যানেজমেন্ট হয়েছিল বুদ্ধবাবুর, এইরকমই মনে করতেন আব্দুর রেজ্জাক মোল্লা। এবং সেই কারণেই তিনি বারবার সমালোচনা করেছেন, দলের মধ্যে দলের বাইরেও সমালোচনা করেছেন। কিন্তু সেই সমালোচনাকে সিপিএম ঠিকভাবে গ্রহণ করেনি। সিপিএম তাকে বরং দমিয়ে রাখবার চেষ্টা করেছে, নানানভাবে তার কথা মুখ বন্ধ করবার চেষ্টা করেছে। দলের থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে, তাকে শোকজ করা হয়েছে, ইত্যাদি পরপর করা হয়েছে। এইরকম পরিস্থিতিতে যে নেতৃত্বের অবস্থানে রেজ্জাক মোল্লার স্বাভাবিকভাবেই যাওয়ার কথা ছিল, সিপিএম এর সেই নেতৃত্বের অবস্থানেও রেজ্জাক মোল্লা যেতে পারেননি। এবং সেই কারণেই হয়তো, এবং রাজনীতি করবার আগ্রহও ছিল তার খুবই। 2016 সালের একেবারে শুরুর দিকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার আগেই অবশ্য 2 বছর আগে 2014 সালে সিপিএম আব্দুর রেজ্জাক মোল্লাকে বহিষ্কার করেছিল। 2016 সালে তিনি তৃণমূলে যোগদান করবার পরে তৃণমূল তাকে ভাঙড় থেকে বিধানসভা নির্বাচনে দাঁড় করায়। 2016 সালের নির্বাচনে যিনি জিতেছিলেন এবং সেখানে মন্ত্রীও হয়েছিলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন 5 বছর। 2021 সালে বার্ধক্যজনিত কারণে তিনি অনেকটা অথর্ব হয়ে পড়েন, তৃণমূলও তাকে আর টিকিট দেয়নি। এই সময় থেকে তিনি মূলত বাড়িতেই থাকতেন। বাড়িতে তার অনুরাগী ভক্তরা কেউ কেউ যেতেন। একবার কোন এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে আপনার এই যে অসুস্থতা, এই অবস্থায় আপনার দল তৃণমূল কংগ্রেস আপনাকে কতটা সাহায্য করছে বা কিভাবে আপনার পাশে দাঁড়াচ্ছে, সে ব্যাপারে খুব সদর্থক উত্তর অবশ্য তৃণমূল কংগ্রেস দেননি। বলেছেন যে এই পার্টির সেই রকম একটা সংস্কৃতি নয়, এই ধরনের একটা কথা বলেছিলেন উনি। তাতে বোঝা গিয়েছিল যে একটা নিঃসঙ্গতা মধ্যেই কাটাচ্ছেন তার শেষ জীবনটা। ধীরে ধীরে তিনি হুইল চেয়ারে ছাড়া হাঁটতে পারতেন না, হুইল চেয়ারেই বাড়ির উঠোনে ঘুরে বেড়াতেন। এবং অবশেষে আজকে তো মারাই গেলেন। মারা যাওয়ার আগে আমি শুনেছিলাম, আমি খোঁজ খবর নিয়েছিলাম যে তিনি শয্যাশায়ী ছিলেন বেশ কয়েক মাস। আব্দুর রেজ্জাক মোল্লা নিজেকে কৃষকের বেটা, চাষার বেটা বলে পরিচয় দিতেন। সত্যি তার বাবা, তিনি একেবারে জমিতে চাষ করতেন এবং ছেলেকেও, তার বাবার নাম ছিল করিম বক্স মোল্লা, তিনি চাষবাস করতেন, চাষী ছিলেন এবং তার ছেলেকেও চাষবাসের কাজেই আগ্রহী করবার চেষ্টা করেছিলেন। সেই জন্য রাজনীতিতে এসেও নিজেকে চাষার বেটা বলতেন। এই রেজ্জাক মোল্লা, মনে রাখতে হবে, 2011 সালেও সিপিএম এর টিকিটে জিতেছিলেন। 2011 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুরে হেরে যাচ্ছেন, তখন তার অনতি দূরে রেজ্জাক মোল্লা নির্বাচনে জিতছেন। এই জিনিসের সঙ্গে মেলাতে হবে 1972 সালেও রেজ্জাক মোল্লা জিতেছিলেন। সেই 72 সালে নির্বাচনে জ্যোতি বসু হেরে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে জ্যোতি বসু অবশ্য ব্যাপক রিগিং এর অভিযোগ করেছিলেন এবং নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের খাতায় লেখা 72 সালে জ্যোতি বসু হেরেছিলেন, রেজ্জাক মোল্লা জিতেছিলেন। আবার 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিলেন, রেজ্জাক মোল্লা জিতেছিলেন। সুতরাং রেজ্জাক মোল্লা নানান দিক থেকে ঐতিহাসিক বর্ণময় একটি চরিত্র। তিনি সোজা কথা সোজাভাবে বলতে কখনো কার্পণ্য করেননি। শেষ দিকে তার বাড়ি থেকে বেরোনো কথাবার্তা এতটাই রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল যে তার শেষ মনোভাবগুলো কি
বিশেষ করে রাজ্যে এখন যে বড় বড় ঘটনাগুলো ঘটছে সে ব্যাপারে তার মনোভাব কি সে ব্যাপারে স্পষ্ট করে তিনি জানাতে পারেননি, অথবা হয়তো বাইরের জগতের সঙ্গে যোগাযোগও ক্ষীণ হয়ে গেছিল। অবশেষে চলে গেলেন অনেক ইতিহাসের সাক্ষী, অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে রেখেছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।